السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وغوثنا وغياثنا ومغيثنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم. মঞ্চে উপবিষ্ট এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, আওলাদে আউলিয়া ও সামিঈনে কেরাম, আজকে আমরা সব টানটুর সরজমিনের মধ্যে হাজির হয়েছি। আমরার খুশকিসমতি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিছেন। আজকে আউলিয়া কেরাম অখলর অলির দরবারের মধ্যে আমরা হাজির হইতাম, কারণ অলি আল্লাহ হল ওইলা গিয়া যারার এমন এক ধরনের আপনার মানুষ যারার কোনো খৌফ থাকে না, যারার কোনো ভয় থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা ওলি আল্লাহ যারার কোনো খৌফ ভয় থাকে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে ওলি বলিয়া ঘোষণা করেছেন। যদিন 40 জন মানুষের মাঝে যদিন একজন আল্লাহর ওলি হয়নি, হাদিস আপনারা জানছেন নি, আপনারা শুনছেন নি? 40 জনের মাঝে যদি একজন আল্লাহর ওলি হইয়া থাকেন, তাহলে 40,000 যারে ওলি সাক্ষী দিবা, তাই কিন্তু আল্লাহর ওলি নাইনি? তাহলে টানটুর সাহেব কিন্তু আল্লাহর ওলি নি? এবং ওলি আল্লাহ টানটুর সাহেব এবং এই বরাকবাড়ির এবং আস্থা পৃথিবীর বুকুরে যত সাহেব হল আছেন, যত আউলিয়া কেরাম হল আছেন, তার লগে আমরা বালা সম্পর্ক রাখতাম, মায়া রাখতাম, মহাব্বত রাখতাম। কারণ ওই লগা ওলি আল্লাহ আপনার লগে আপনার যারা আদাওতি করে, যারা দুশ্মনী রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতা, আমি তান লগে আপনার এলানে জং করে দেই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আইছে, যারা ওলি আল্লাহর লগে আদাওতি রাখে, ওলি আল্লাহর লগে যারা আপনার বুগজ কিনা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা লগে কিতা করেন, এলানে জং করে দেন। কেলহরদানি সাহেব হল আজকে হিন্দুস্তানের জমিনের মধ্যে আমরা আছি। আল্লাহ আপনারা আশেপাশে সাইয়া দেখেন, কত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আজকে টানটুর সব জমিনের মধ্যে হাজির হয়েছেন। এই হাজির হওয়া এবং আপনার আজকে যেন আমরা যেন মুসলমান এবং মুসলমানের মধ্যে আমরা যেন টিকিয়ে আছি হিন্দুস্তানের সর জমিনের মধ্যে, একমাত্র ওই লোকা বলি আল্লাহ আপনার অবদান। কারণ ওই লোকা হিন্দুস্তানের মধ্যে যাই আপনার যারা প্রথমে ইসলাম আনছেন, তারা ওই লোকা সাহাবায়ে কেরাম হল। সাহাবায়ে কেরাম হলের মারফতে সর্বপ্রথম হিন্দুস্তানের মধ্যে আপনার ইসলাম আইছে। এই মাত আপনারা শুনছিলেন আগে, নিশ্চয় আপনারা জানেন। কেরালাতে এক রাজা আসলো, যার নাম আপনার চেরুমান হয়ে এক রাজা আসলা আপনার কেরালা। জাইন বাদে, আমি শর্ট করে হয়ে আর জাইন বাদে আপনার আল্লাহর নবীর আতো ইসলাম গ্রহণ করছেন। ওই সময়ে সাহাবায়ে কেরাম যারা আপনার আরব থেকে আপনার কারবার ব্যবসা করার লাগিয়া হিন্দুস্তানের মধ্যে আইতা, টান আতো হিন্দুস্তানের মানুষ সর্বপ্রথম মুসলমান হইছেন। এবং মুসলমান হওয়ার বাদে যারা হিন্দুস্তানের মাঝে মুসলমানের টিকাই রাখছেন, তারা একমাত্র আউলিয়ায়ে কেরাম হল। সুবহানাল্লাহ। কারণ একদিন খাজা গরিব নওয়াজ আজমেরি রহমতুল্লাহ আলাইহি হইতান, আমরা মুসলমান তাহলাম হইনি, কনফিউশন আছে। আজ যদিন শাহজালাল শাহ ফরান হইতান, আমরা মুসলমানের কতক্ষণ টিকিয়া থাকলে কনফিউশন আছে। ওটার লাগি আপনার আউলিয়ায়ে কেরাম হলর আপনার আমরা সবসময় আপনার এইরকম টান লগে মায়া মহাব্বত রাখতাম, কারণ টান কারণে আজকে আমরা আছি। জি হাজরাত, সময় বেশি নাই, সময় খুব শর্ট। আমি বেশ লম্বা করতাম না, আমি শেষ করলেন। আমি একমাত্র আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনে যাতে আমরারে ওলি আল্লাহ আপনার সচ্চা পাক্কা ইশক ও মুহাব্বত আমরার কলবের মধ্যে আপনার
খুদাই করিয়া রাখেন, কারণ নকশবন্দর অর্থ হইল আপনার কলবের মধ্যে খুদাই করা কোনো জিনিসটা, আপনার কোনো জায়গার মধ্যে খুদাই করা কোনো জিনিসটা আপনার নকশবন্দ হইল, খেয়াল করদানি। তাহলে আমরা সচ্চা পাক্কা নকশবন্দি হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেই, এবং ওলি আল্লাহ হলর মায়া মোহাব্বত আমরা কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার নকশবন্দ করিয়া রাখেন। ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।